নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমি ওকে খাবার দিয়ে চলে এসেছি। খাবার দিয়ে এসেছি হচ্ছে আজকে একটু চাউমিন করেছিলাম সকালবেলা, তো ওকে চাউমিন করে দিয়ে আসলাম। মাছ নিয়ে আসলাম। আজকে বেশি কিছু রান্না করব না, শুধু মাছের ঝোল করব আর আলু বেগুন একসাথে ভাজা করব, আর কিছু করব না। অনেকটা বেলা এমনিও হয়েছে, আজকে অনেক জামা কাপড় কেচেছি। জামা কাপড় কেচে মেলে আসার পরে মুষলধারে বৃষ্টি নেমে গেল। তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমাকে একটু বলো তো কমেন্টসে। আজ হচ্ছে রবিবার, তো রবিবার কাদের এলাকাতে বৃষ্টি হচ্ছে একটু জানাও কমেন্টে, তাহলে আমিও জানতে পারবো। আর আমাদের এখানেও মুষলধারে বৃষ্টি হচ্ছিল, এখন যদিও বন্ধ হয়ে গেছে। জানি না জামা কাপড় আজকে শুকাবে কি শুকাবে না। তো চলো, আজকের দিনটা এভাবেই শুরু হয়ে গেছে। তোমাদের সাথে এবার আজকের দিনটা এখন থেকে শুরু হচ্ছে। চলো দেখতে থাকো। ভাত বসিয়ে দিয়েছি আমি, এখন মাছ ধোবো, আলু বেগুন কাটবো, মাছের ঝোল করব। মাছের ঝোল করব না, আজকে একটু শুকনো শুকনো করব। উনি খাবেন হচ্ছে ঠাকুরবাড়ির মাছের কোরমা। ফেসবুকে একটা রেসিপি দেখেছে, পেজটার নামটা আমার ঠিক এখন মনে পড়ছে না। সেই পেজ থেকে একটা রেসিপি দেখেছে, তো রেসিপিটা আমাকে বললো যেটা আজকে করো ওটাই করব। কালকে দেখেছে, কালকে দেখে আমাকে বললো যে এই রেসিপিটা দেখে রাখো, এইটা করবে। তো ওটাই আজকে করব। চলো দেখতে থাকো কি করি। ভাত আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছগুলোকে ধুয়ে নিচ্ছিলাম। মাছের সঙ্গে মাছের মাথাও দিয়েছিল। মাছের মাথাটা আমি রেখে দিয়েছি ফ্রিজে। মাছের মাথাটা করিনি, মাছের মাথাটা পরে করে ফেলবো, মানে পরে বলতে মঙ্গলবার, সোমবার তো হবে, মঙ্গলবার দিনকে করে ফেলবো। আর কে কে আছো যারা মাছ বাছতে ঘেন্না পাও? আগে আমিও পেতাম। আমার আগে মাছ মানে খেতে ভালোবাসতাম, খেতে আমি মাছ সবসময় ভালোবাসি, কিন্তু বাছতে আমার খুব ঘেন্না লাগতো। মাছের ম্যারিনেশনটা তোমাদেরকে দেখিয়ে দিই। নুন, হলুদ আর যে পেস্টটা করে রেখেছি, সেই পেস্ট মানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এই চারটে জিনিস যেটা পেস্ট করে রেখেছি সেটা একটু দিয়ে মাখিয়ে নিচ্ছে। এখানে দুটো মাছ দেখছো, প্রথমে ভেবেছিলাম দুটো মাছই করব, তারপরে ভাবলাম না দুটো মাছ করব না, চারটেই করে ফেলি। তো শুধু মাছের মাথাটা রেখে চারটে মাছই করে ফেলেছিলাম। আর এটা হচ্ছে আলু বেগুন ভাজবো, তাই পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আদা না রসুন একটু গ্রেট করে দিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এই ভাজাটা, এটা অনেকে ভাজা বলে, অনেকে ভর্তা বলে, আমি এটাকে ভাজাই বলি, কারণ বেগুন ভর্তাতে আমি আলু দিই না। আর তোমরা যদি বেগুন ভর্তার রেসিপি কোনো দিনও দেখতে চাও আমি কিভাবে করি সেটা আমাকে বলো, আমি অবশ্যই দেখাবো। রুই মাছ, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট, এখানে আছে ভিনেগার, টক দই, আর হচ্ছে নুন, সামান্য চিনি। এইটুকু হচ্ছে আজকে মাছ রান্নার উপকরণ। মাছগুলোকে আমি আজকে একটা একটা করে ভেজেছি, মানে এক পিস করে ভেজেছি, কারণ মাছগুলো যদি গায়ে গায়ে লেগে যায় তাহলে ভেঙে যাবে। এবার অনেকে হালকা ভাজাও খায়, অনেকে একটুখানি কড়া ভাজা খায়। আমরা খুব একটা হালকা ভাজা আমার ভালো লাগে না, একটা কেমন গন্ধ ছাড়ে বলে হালকা ভাজা খাই না। আর এখানে কোনো কিছু ফোড়নে যাবে না, জাস্ট ওই যে পেস্ট ছিল সেই পেস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে যখন একটু তেল ছেড়ে নেবে, তখন গিয়ে ওই দইয়ের যে মিক্সচারটা করে রেখেছিলাম সেটা দিয়ে একটু কষাবো, আর দইয়ের বাটিটা ধুয়ে অল্প করে জল দিয়ে দেবো, সেটাকেও কষাবো। যখন দেখবো যে সেটা থেকে জল ছেড়ে গেছে, মানে তেল ছেড়ে গেছে, তার মধ্যে একটু ঘি দিয়ে আর জলটা দিয়ে একটু যখন ফুটবে তখন মাছগুলো দিয়ে এপিট করে উল্টিয়ে নেব। নিলে যখন ঝোলটা একটু শুকিয়ে আসবে তারপর নামিয়ে নেবে। মারাত্মক হয়েছিল মাছটা আজকে, দারুণ লেগেছে। তো তোমাদের কেমন লাগলো সবাই প্লিজ 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 জানিও। সবাই কমেন্টস করো, লাইক করো, শেয়ার করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও।